ও সঈদ রসুল হে আবার খাতামুন নবী, তু সঈদ রসুল হে আবার খাতামুন নবী, উম্মতি উম্মতি হোগি তসবীহ তেরি, উম্মতি উম্মতি হোগি তসবীহ তেরি। নবীজি উম্মতি উম্মতি বলে কান্না শুরু করে দিয়েছেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু সহ্য করেন, কিন্তু ওনার বন্ধুর কান্না সহ্য করেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে জিবরিল ইযহাব ইলা মুহাম্মদ, ওরে জিবরাইল যা 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 আমার বন্ধুর কাছে যা, গিয়া জিজ্ঞাসা কর ফাসআলহু মা ইউবকিকা, যাইয়া জিজ্ঞাসা কর রে জিবরিল আমার মুহাম্মদ আমার বন্ধু কেন কান্না করে। মাহবুবে খুদা সাল্লি আলা নামে মুহাম্মদ, মাহবুবে খুদা সাল্লি আলা নামে মুহাম্মদ, আঁখোं का दिया दिल का जिला नामे मुहम्मद, आँखों का दिया दिल का जिला नामे मुहम्मद। सरकार दो आलम पे मेरे जान फिदा हो, सरकार दो आलम पे मेरे जान फिदा हो, कुर्बान मेरे वालिदैन आपके ऊपर हो, कुर्बान मेरे वालिदैन आपके ऊपर हो। ও বাইরামার মাহবুবে খুদা, আল্লাহর মাহবুব, আল্লাহর সবচাইতে কাছের মানুষ, আল্লাহর সবচাইতে কাছের আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্না আল্লাহ সহ্য করেন না। আল্লাহ জিবরিলকে বলেন, জিবরাইল যাও আমার নবী কেন কান্না করে, যাও যাও যাইয়া জিজ্ঞাসা করো। জিবরিল আমিন আসলেন, আসার পরে বলেন, ওগো নবীজি কেন কান্না করেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল যখন আসেন, কান্না কেন করেন আল্লাহ জানেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জানে। রাব্বুকা হুয়া আলাম, জিবরিলকে বলো, গো জিবরাইল তোমার মাওলা তোমার প্রভু আমি আল্লাহ তো সব জানি, এরপরেও যাও যাই আমার হাবিবকে জিজ্ঞাসা করো আমার বন্ধু কেন কান্না করে, কেন কান্না করে। জিবরিল আসলেন, আবার নবীজি বললেন আমার উম্মতের কি অবস্থা হবে, আমার উম্মতের জন্য আমার টেনশন হয়। জিবরিল আবার কামব্যাক করলেন, ফিরে গেলেন আল্লাহর কাছে, যাইয়া বলেন প্রভু গো, যাইয়া দেখলাম আপনার বন্ধু তার উম্মতের জন্য কান্না করে, উনি যখন থাকবেন না ওনার উম্মতের কি অবস্থা হবে, ওনার উম্মতের কিয়ামতের কঠিন ময়দানে ওনার উম্মতের কি অবস্থা হবে, উম্মতের জন্য পেরেশান হয়ে কান্না করেন। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলেন, ইয়া জিবরাইল, ও জিবরাইল যা 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 আমার হাবিবের কাছে যা, যাইয়া বল আমি আল্লাহ বলেছি, ইন্না সানুলকিকা ফি উম্মাতিকা ওয়ালা নাসুবুকা। জিবরাইল রে যা 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 আমার হাবিবকে যাইয়া বলিস আমি আল্লাহ বলে দিলাম ওই কিয়ামতের কঠিন ময়দানে, যেই দিন কঠিন অবস্থা তৈরি হয়ে যাবে, জমিন পানি পাট जाएंगे, जमीन पर जलजला होगा, पानी पाट जाएंगे, जमीन पर जलजला होगा, मोहम्मद
मोहम्मद तख्त पर होगा, अदालत में खुदा होगा। मोहम्मद तख्त पर होगा, अदालत में खुदा होगा। আল্লাহ রব্বুল আলামিন বলেন, কিয়ামতের এই কঠিন ময়দানে আমার মুহাম্মদ আর উম্মতের ব্যাপারে যা চাইবে আমি আল্লাহ সব কিছু দিয়া দিব। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে এই ফিতনা ফাসাদের জামানায় আল্লাহ রব্বুল আলামিন যে দিনে একটি শামিয়ানার নিচে জান্নাতি মজমার মধ্যে জান্নাতি পরিবেশে যে মওলাই করিম আমাদেরকে অন্যান্য বান্দাদের থেকে বাছাই করে সর্বাগ্রে আসার এবং জান্নাতি মজমার মধ্যে বসার যে তৌফিক আল্লাহ দিয়েছেন, সকলে দিল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আপনাদের আওয়াজের জজবা অনেক ভালো। বানিয়াচং বাহুবল হবিগঞ্জের মানুষের ইমানি জজবা, তারা যখন আওয়াজ দেন আওয়াজটা অনেক বেশি হয়। আমরা যত মাহফিল করি হবিগঞ্জের মধ্যে আওয়াজের দিক দিয়ে আপনারা মাশাআল্লাহ অনেক অগ্রসর। তো আবার আর একটু জোরে সোরে আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে দিল থেকে বলি আল্লাহকে শোনানোর জন্য আলহামদুলিল্লাহ, মারহাবা মারহাবা। সম্মানিত হাজিরিন, মাদ্রাসার উদ্দেশ্যে জলসা বাৎসরিক ওয়াজ ও দোয়া মাহফিল আপনারা বাদল আসর থেকে 12 আগ থেকে নিয়ে এখন পর্যন্ত অনেক আলোচনা শুনতেছেন, আরো শুনবেন। প্রধান অতিথি আসতেছেন। আলোচনা দুনিয়ার মধ্যে যতই করব কোরআন হাদিসের আলোচনা শেষ হবে না। আর বিশেষত আমাদের নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতে মুবারাকা 63 বছরের জিন্দেগির আলোচনা এত বেশি, কখনোই আলোচনা করে শেষ করা যাবে না। যেহেতু মাদ্রাসার প্রতিষ্ঠানের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল, এই প্রতিষ্ঠানটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া আমানত। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। হ্যাঁ আমার উম্মতেরা, দুইটা বিষয় আমি তোমাদের সম্মুখে রেখে যাচ্ছি। আমার আল্লাহ পাকের কোরআন আর আমি নবীর সুন্নাহ, এই দুইটা যদি আঁকড়ায়া ধরো কখনো পথভ্রষ্ট হবে না। সুবহানাল্লাহ বলেন। তো এই দুই জিনিসই শিক্ষা দেওয়া হয় মাদ্রাসার মধ্যে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা মহব্বত করতে চাই, তাহলে এই মাদ্রাসাগুলোকে মহব্বত করলেই নবীজিকে মহব্বত করা হবে। অনেক মানুষ আলহামদুলিল্লাহ আসছেন, আরও যারা আসেন নাই সবার প্রতি আমার রিকোয়েস্ট থাকবে, অনুরোধ থাকবে, আপনারা আসেন, বসেন। এই মজলিস কেমন জানেননি? এই যে আপনারা বসছেন, আপনারা দেখতেছেন, কিন্তু এর চতুষ্পার্শ্বে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি ফেরেশতারা বেষ্টন করে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। আর আপনাদের প্রত্যেকের নামে আল্লাহর কাছে প্রশংসা শুরু হয়ে গেছে। এই মজলিস এত দামি, কোন মানুষ যদি এই জায়গার মধ্যে বসতে দেরি হয়, জিন্দেগির সমস্ত সগীরা গুনাহ মাফ করতে আল্লাহ দেরি করেন না। আর নবীজি বলেন, আমার কোন উম্মত যদি চোখের পানি ফালাইয়া কান্না করে এই মজলিস থেকে উঠতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন খাঁটি তাওবা নসিহা যদি করতে পারে, যত বড় পাপিষ্ট হোক আল্লাহ রাব্বুল আলামিন জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। মজলিসের দাম আছে না নাই? অনেক বেশি। এই জন্য যারা এখনো আসেন নাই চলে আসেন, আলহামদুলিল্লাহ। দেখেন ভাই, এখানের মধ্যে বসলে আমরা কার নাম স্মরণ করব? এই তো আল্লাহর নাম বলতেছেন। আল্লাহর নাম উচ্চারণের মধ্যে মজা আছে না নাই? নামে উঁচু বার জবানম মিশাওয়াদ, নামে উঁচু बर ज़बानम मिशवाद, हर बुने मो अज़ असल ये शवाद, हर बुने मो अज़ असल ये शवाद। আল্লাহর ওলি বলে, ও জগতের মানুষ শুনো, আমি যখন আমার আল্লাহর নাম মুখে নেই, আমার আল্লাহর নাম যখন মুখ দিয়ে উচ্চারণ করি, দুনিয়ার মধ্যে সবচেয়ে মিষ্টি হয়, মিঠা হয় মধু, আসাল।
ওই মধু মুখে নিলে যতটুকু মজা লাগে এর চাইতেও কোটি গুণ বেশি মিষ্টি হয়ে যায় যখন আমার আল্লাহর নাম মুখ দিয়া নেই। আল্লাহর নাম মুখে নিলে মুখটা মিষ্টি হয়ে যায় আল্লাহর ওলি বলে। এজন্য ভাইরা আমার, এখানে বসলে আল্লাহ রাব্বুল আলামিনের নাম স্মরণ হবে। আল্লাহ রাব্বুল আলামিনের নাম স্মরণ হলে আমাদের ঈমানের জজবা বাড়বে, ঈমানের সবকিছু আমাদের ধীরে ধীরে নূরে নূরান্বিত হয়ে আলোকিত হবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতে হবে। এর 8টি কোরআন হাদিসের বর্ণনা আমি আপনাদের সম্মুখে উল্লেখ করব। নবীজিকে কেন মহব্বত করতে হবে, এইটা হলো কোরআন হাদিসের বর্ণনা। এরপরে যদি সময় থাকে তাহলে বিবেকের চাহিদা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি মহব্বত করা, এই বিষয়ে আলোচনা হবে। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা আমার সাথে আছেন হাত উঠান। নারে তাকবীর, দ্বীন ইসলাম, কোরআন সুন্নাহর আলো। মাশাআল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ কবুল করুন। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তেলাওয়াত করতেছেন, মুসলিম শরীফের 202 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করেন সূরা ইব্রাহিমের 36 নং আয়াত, হিফজুল কোরআনের নিয়ম অনুযায়ী 13 নম্বর পারা 19 নং পৃষ্ঠা। নবীজি তেলাওয়াত করেন, রব্বি ইন্নাহুন্না আযলালনা কাসীরাম মিনান নাস। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজি তেলাওয়াত করেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া। ইব্রাহিম পয়গম্বর দোয়া করেন, প্রভু গো, আমার উম্মতদেরকে মূর্তি পূজায় তাদেরকে গুমরা বানায়া দিয়েছে। ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি, তাদের মধ্যে যারা আমার অনুসরণ করেছি তারা তো আমার অন্তর্ভুক্ত হয়ে গেছে। ও মালিক, ওমান আসানি, আর যারা আমার অনুসরণ করতে পারে না, আমার নাফরমানি করেছে, ওগো মালিক, ফাইন্নাকা গফুরুর রহিম, আপনি তো হলেন ক্ষমাশীল, পরম করুণাময়, দয়ালু আল্লাহ। আপনি চাইলেও তো আমার উম্মতদেরকে মাফ করে দিতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেন উনার উম্মতের জন্য। এরপরে আমাদের নবী তেলাওয়াত করেন সূরা মাঈদা 118 নং আয়াত, হিফজুল কোরআনের নিয়ম অনুযায়ী 7 নম্বর পারার 6 নং পৃষ্ঠা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুকুম ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈসা পয়গম্বরের দোয়া তেলাওয়াত করেন। ঈসা পয়গম্বর বলেন, প্রভু গো, আমার উম্মতের মধ্য থেকে আপনি যদি তাদেরকে শাস্তি দিতে চান দিতে পারবেন, তারা তো আপনারই বান্দা। ওয়া ইন তাগফির লাহুম, আর যদি আপনি তাদেরকে ক্ষমা করে দেন, ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, তাহলে আপনি তো হলেন মহাপরাক্রমশালী, মহাপ্রজ্ঞাময়, দয়ালু আল্লাহ। আপনি চাইলে আমার উম্মতদেরকেও তো ক্ষমা করে দিতে পারে। ইব্রাহিম পয়গম্বর ওনার উম্মতের জন্য দোয়া করলেন, এরপরে ঈসা পয়গম্বর ওনার উম্মতের জন্য দোয়া করলেন। দুইজনের দোয়া যখন আমাদের নবী তেলাওয়াত করেছেন, এরপরে নবীজি কি করেন দেখেন, মুসলিম শরীফের 202 নম্বর হাদিস। فرفع النبي صلى الله عليه وسلم يديه, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়গম্বর দোয়া তেলাওয়াতের পরে আসমানের দিকে হাত উঠাইয়া বলেন,
فرفع النبي صلى الله عليه وسلم يديه فقال اللهم أمتي أمتي اللهم أمتي أمتي নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রভু গো, আমার উম্মত ইব্রাহিম পয়গম্বর উম্মতের জন্য দোয়া করেছেন, আপনি তো হয়তো দোয়া কবুল করে নিছেন। ঈসা পয়গম্বর দোয়া করছেন, তাদের উম্মতের ব্যবস্থা হয়ে গেছে। ও মালিক, আমার উম্মতের কি অবস্থা হবে, আমার উম্মতের কি অবস্থা হবে, আমার উম্মত বলে নবীজি কান্না শুরু করে দিয়েছে। জোরে কোন, আপনার আমার জন্য নবীজি 1500 বছর আগে কান্না শুরু করে দিয়েছেন। তু সাইয়্যিদ রসুল হে আবর খাতামুন নবী, তু সাইয়্যিদ রসুল হে আবর খাতামুন নবী, উম্মতি উম্মতি হোগি তসবীহ তেরি, উম্মতি উম্মতি হোগি তসবীহ তেরি। নবীজি উম্মতি উম্মতি বলে কান্না শুরু করে দিয়েছেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু সহ্য করেন, কিন্তু ওনার বন্ধুর কান্না সহ্য করেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে জিবরিল ইযহাব ইলা মুহাম্মদ, ওরে জিবরাইল যা 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 আমার বন্ধুর কাছে যা, গিয়া জিজ্ঞাসা কর ফাসআলহু মা ইউবকিকাম, হেয়া জিজ্ঞাসা কর রে জিবরিল, আমার মুহাম্মদ আমার বন্ধু কেন কান্না করে। মাহবুবে খুদা সাল্লি আলা নামে মুহাম্মদ, মাহবুবে খুদা সাল্লি আলা নামে মুহাম্মদ, আঁখোं का दिया दिल का जिला नामे मुहम्मद, आँखों का दिया दिल का जिला नामे मुहम्मद। सरकार दो आलम पे मेरे जान फिदा हो, सरकार दो आलम पे मेरे जान फिदा हो, कुर्बान मेरे वालिदैन आपके ऊपर हो, कुर्बान मेरे वालिदैन आपके ऊपर हो। ও বাইরামার মাহবুবে খুদা, আল্লাহর মাহবুব, আল্লাহর সবচাইতে কাছের মানুষ, আল্লাহর সবচাইতে কাছের আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্না আল্লাহ সহ্য করেন না। আল্লাহ জিবরিলকে বলেন, জিবরাইল যাও, আমার নবী কেন কান্না করে, যাও যাও যাইয়া জিজ্ঞাসা করো। জিবরিল আমিন আসলেন, আসার পরে বলেন, ওগো নবীজি কেন কান্না করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল যখন আসেন, কান্না কেন করেন আল্লাহ জানেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জানেন। রব্বুকা হুয়া আলাম, জিবরিলকে বলো, গো জিবরাইল তোমার মাওলা তোমার প্রভু আমি আল্লাহ তো সব জানি, এরপরেও যাও যাই আমার হাবিবকে জিজ্ঞাসা করো আমার বন্ধু কেন কান্না করে, কেন কান্না করে। জিবরিল আসলেন, এবার নবীজি বললেন, আমার উম্মতের কি অবস্থা হবে, আমার উম্মতের জন্য আমার টেনশন হয়। জিবরিল আবার কামব্যাক করলেন, ফিরে গেলেন আল্লাহর কাছে, যাইয়া বলেন, প্রভু গো, যাইয়া দেখলাম আপনার বন্ধু তার উম্মতের জন্য কান্না করে, উনি যখন থাকবেন না ওনার উম্মতের কি অবস্থা হবে, ওনার উম্মতের কিয়ামতের কঠিন ময়দানে ওনার উম্মতের কি অবস্থা হবে, উম্মতের জন্য পেরেশান হয়ে কান্না করে না। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলেন, ইয়া জিবরাইল
ও জিবরাইল যা 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 আমার হাবিবের কাছে যা যাইয়ে বল আমি আল্লাহ বলেছি ইন্না সানুলকিকা ফি উম্মাতিকা ওয়ালা নাসুবুকা জিবরাইল রে যা 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 আমার হাবিবকে যাইয়া বলিস আমি আল্লাহ বলে দিলাম ওই কিয়ামতের কঠিন ময়দানে যেই দিন কঠিন অবস্থা তৈরি হয়ে যাবে জমিন পানি পাট जाएंगे जमीन पर जलजला होगा पानी पाट जाएंगे जमीन पर जलजला होगा मोहम्मद तख्त पर होगा अदालत में खुदा होगा मोहम्मद तख्त पर होगा अदालत में खुदा होगा अल्लाह रब्बुल आलामीन बोलेन কিয়ামতের এই কঠিন ময়দানে আমার মুহাম্মদ আর উম্মতের ব্যাপারে যা চাইবে আমি আল্লাহ সব কিছু দিয়া দিব প্রথম নাম্বার বর্ণনা দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিতে এমন একটা দিন একটা রজনী একটা দিবস কেউ দেখাতে পারবে না যেই দিবসে যেই রজনীতে নবীজি ওনার ফ্যামিলির জন্য কান্না করছেন দেখাতে পারবে না কিন্তু নবীজি কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে আপনার আমার জন্য নবীজি 1500 বছর আগে কান্না করে গেছেন সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ নবীজি আমাদের জন্য কান্না করে গেছেন প্রথম নাম্বার বর্ণনা দুই নম্বর বর্ণনা মুসলিম শরীফের 2285 নম্বর হাদিস নবীজি আমাদেরকে একটা উদাহরণ দিয়ে বুঝান নবীজি আমাদের কেমন কাছে আমাদের মহব্বত নবীজির অন্তরে কেমন এবং নবীজি আমাদের উপর কতটুকু দয়া ইহসান করেছেন قال النبي صلى الله عليه وسلم مثلي ومثلكم كمثل رجل أوقد نارا আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মতেরা রে আমার এবং তোমাদের উদাহরণ হইল ওই ব্যক্তির মতো মাসালি ওয়া মাসালুকুম কামাসালি রাজুল ওই ব্যক্তির মতো যে আওকাদা নারা আগুন প্রজ্বলিত করেছে আগুন জ্বালাইছে ফাজালাল জানাদিব ওয়াল ফারাশ আয়াতানা ফিহা এরপরে ওই আগুনের মধ্যে কীট পতঙ্গ ফড়িং দলবদ্ধ হয়ে পড়তেছে আর আল্লাহর বান্দা চায় হাত দিয়া ফড়িং এবং কীট পতঙ্গকে আগুন থেকে সরাইতে বাঁচাইতে পারবো না আগুন জ্বালাইছে আগুনের মধ্যে ফড়িং এবং যতগুলো কীট পতঙ্গ আছে সব দলবদ্ধ হয়ে পড়তেছে হাত দিয়া কয়টা আটকাইব পারবেনি না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া আনা আখিযুম বিহুজাজিকুম আনিন নার ওয়া আনা আখিযুম বিহুজাজিকুম আনিন নার ওয়া আনতুম তাফাল্লাতুনা মিন ইয়াদি উম্মতেরা রে তোমরা জাহান্নামের মধ্যে দলবদ্ধ হয়ে পড়তেছিলাম জাহান্নামের মধ্যে তোমরা পড়তেছিলাম আমি নবীজি তোমাদেরকে কোমরে ধইরা ধইরা বসাইছি दिल मेरा तस्खीर किया एक अरबी ने मक्की मदनी हाशिमी ओ मुत्तलबी ने मक्की मदनी हाशिमी ओ मुत्तलबी ने ओ রতনপুরের মুসলমান নবীজি আমাদের জন্য কেমন কাছের দেখেন নবীজিকে কেন মহব্বত করতে হবে 3 নম্বর বর্ণনা সূরা কাহফের 6 নং আয়াত হিফজুল কোরআনের নিয়ম অনুযায়ী 15তম পারার 12 নং পৃষ্ঠা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু بهذا الحديث أسفا
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি আপনি তো চান, আপনি পেরেশান হয়ে গেছেন আপনার উম্মতের ব্যাপারে, এমন পেরেশান হয়ে গেছেন যারা দিনের দাওয়াত গ্রহণ করে না। ওগো নবীজি আপনি তাদের ব্যাপারে পেরেশান হয়ে গেছেন, এমন পেরেশান হয়েছেন নিজেকে তো আপনি একেবারে শেষ করে দিবেন। আল্লাহর নবী উম্মতের জন্য কতটুকু সেনসিটিভ ছিলেন দেখেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো উম্মত দাওয়াত গ্রহণ করতো না, তার টেনশনে আল্লাহর নবী অসুস্থ হয়ে যেতে। কেমন নবী, উম্মত দাওয়াত গ্রহণ করে না, টেনশন করতে করতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান। আল্লাহু আকবার, এমন নবী আমাদের। 3 নম্বর বর্ণনা। 4 নম্বর বর্ণনা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় তায়েফবাসীদেরকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য গেলেন, সহিহ বুখারী শরীফের 3132 নম্বর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় তায়েফবাসীদেরকে দাওয়াত দেওয়ার জন্য গেলেন, যাওয়ার পরে তায়েফবাসীরা দাওয়াত গ্রহণ করলো না। তায়েফবাসীরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আক্রমণ শুরু করলো, কথা উল্টাইয়া দিল, গালিগালাজ করলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কেমন ধৈর্য দিয়েছেন দেখেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফবাসীদের মাধ্যমে অনেক অত্যাচারিত হয়েছেন, অনেক মজলুম হয়েছেন, নবীজির উপর অনেক টর্চার করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির উপর অত্যাচার বরদাস্ত করেন না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হ্যাঁ জিবরাইল যাও যাও আমার হাবিবের কাছে যাও, যাই আমার হাবিবের কাছে প্রস্তাব পেশ করো। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, আসার পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি ইন্নাল্লাহ قد سمع قول قومك لك وما رده عليك يا رسول الله يا حبيب الله ওগো নবীজি তায়েফবাসীরা আপনার উপর যে আক্রমণ করেছে, আপনার উপর যে অত্যাচার করেছে, আপনাকে যে গালিগালাজ করেছে, ওগো নবীজি আল্লাহ সব দেখতেছেন, আল্লাহ সব শুনতেছেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী وقد بعث إليك مع الملك الجبال আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়ের ফেরেশতা আপনার কাছে পাঠাইছেন। ওগো নবীজি লিতামুরাহু বিমা শি'তাম, আপনি পাহাড়ের ফেরেশতাকে আদেশ করুন, আপনি আদেশ করতে দেরি হবে। ওগো নবীজি ওই সমস্ত জালিমদেরকে ফেরেশতা ধ্বংস করতে দেরি করবেন না। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বললেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জবাব দেন? আল্লাহর নবী বলেন, জিবরাইল রে তুমি বলেছো পাহাড়ের ফেরেশতা আসছেনি, আমার কাছে পাহাড়ের ফেরেশতা আসছিল, এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি ইন্নাল্লাহ قد سمع قول قومك لك وما رده عليك, আপনার সঙ্গে তায়েফবাসীরা যে মন্দ আচরণ করেছে, ওগো নবীজি আল্লাহ সব শুনেছেন, আল্লাহ সব দেখতেছেন। লিতামুরানি বিমা শি'তা, আপনার মনে যা চায় আপনি আমাকে আদেশ করুন। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো নবীজি আপনি কেন তাকে আদেশ করলেন না ধ্বংস করে দেওয়ার? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও জিবরাইল তুমি জানোনি আজকে তারা ইসলাম ধর্ম গ্রহণ করতেছে না, দ্বীনের দাওয়াত গ্রহণ করতেছে না রে জিবরাইল। তাদের সন্তানরা নাতি পুতিরা হয়তো ইসলাম ধর্ম গ্রহণ করে নিবে, এখন যদি তাদেরকে ধ্বংস করে দেই তাহলে আমার উম্মতদেরকে ধ্বংস করা হয়ে গেল। कौनाइन के मुख्तार खुदा तुमको बनाया, कौनाइन
के मुख्तार खुदा तुमको बनाया, उम्मत के निगहबान खुदा तुमको बनाया, उम्मत के निगहबान खुदा तुमको बनाया। अशजार में रंगते हैं नबूवत की शहादत, अशजार में रखते हैं नबूवत की शहादत, तशकीक कमर में तुम्हें अंगुल की इशारत, तशकीक कमर में तुम्हें अंगुल की इशारत। ओ বানিয়েছু রতনপুরের মুসলমান ইমানদার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করার 4 নম্বর কারণ বললাম। 5 নম্বর কারণ সহিহ বুখারী শরীফের 4785 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন মুমিনিন ইল্লা ওয়া আনা আউলান নাসি বিহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহর নবী আমাদের কেমন আপন দেখেন, উম্মতের জন্য নবীজির কেমন দরদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে যদি কোনো ইমানদার মুমিন আমার উম্মত মারা যায়, শুনো শুনো শুনো, ফালিয়াতিনি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তারাকা মালান ফালইয়ারিস আসরাতুহু, من ترك مالا فليرث عسرته في الدنيا، ومن ترك دينا أو ضياعا فليأتني أنا مولاه। আল্লাহর নবী বলেন, উম্মতেরা রে শোনো শোনো শোনো, দুনিয়ার জমিনে আমার কোন উম্মত যদি মারা যায়, মারা যাওয়ার পরে তার যদি সম্পদ থাকে, তাহলে তো তার সম্পদের উত্তরাধিকারী তার ফ্যামিলির মানুষ হয়ে যায়, সন্তান হয়, নাতিপুতিরা হয়ে যায়। কিন্তু এমন কোন আমার উম্মত যদি মারা যায়, যার ঋণ রয়েছে, যার ঋণ রয়েছে, এমন আমার কোন উম্মত যদি মারা যায়, অথবা যার কোনো অসহায় পরিবার রয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালিয়াতিনি আনা মাওলা, ওই অসহায় ফ্যামিলি, ওই ঋণগ্রস্ত মানুষ যেন আমার কাছে আসে, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জিম্মাদার হয়ে যাব। मौला मेरा आका मेरा रहमत की नबी है, मौला मेरा आका मेरा रहमत की नबी है, ताजदार मदीना हमारा तुम अरबी है, ताजदार मदीना हमारा तुम अरबी है। मैं तालिब मौला हो मेरा इश्क निराला, मैं तालिब मौला हो मेरा इश्क निराला, है जुमला जहां जिनकी तजल्ली से उजाला, है जुमला जहां जिनकी तजल्ली से उजाला। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করার 5 নম্বর বর্ণনা হলো এইটা। 6 নম্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, সহিহ ইবনে হিব্বান, হাদিস নম্বর হলো 1411 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم إنما أنا لكم مثل الوالد। নবীজি বলেন, উম্মতেরা রে, আমি নবীজি তোমাদের কেমন আপন জানুনি, আমি নবীজি তোমাদের কেমন আপন জানুনি। ইন্নামা আনা লাকুম মিসলুল ওয়ালিদ, উম্মতেরা রে, আমি নবীজি তোমাদের বাবার সমতুল্য।
যেমন ভাবে বাবা তার সন্তানকে ভুলে না, আমি নবীজি তোমাদেরকেও ভুলবো না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতেই হবে। 7 নম্বর বর্ণনা হলো সহিহ মুসলিম শরীফের 199 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা ইয়াদউ বিহা ফায়ুস্তাজাবু লাহা ইন্নী খাতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতেরা রে শুনো শুনো শুনো, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবীদেরকে একটা করে মুস্তাজাবুদ দাওয়া দিয়েছেন। মুস্তাজাবুদ দাওয়া দিয়েছেন। মুস্তাজাবুদ দাওয়া কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুস্তাজাবুদ দাওয়া হইল যে দোয়া করতে দেরি হয়, কবুল হইতে দেরি হয় না। এটা হলো মুস্তাজাবুদ দোয়া বা মুস্তাজাবুদ দাওয়া। করতে দেরি হয়, দোয়া কিন্তু কবুল হইতে দেরি হয় না। নবীজি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবীদেরকে সেই মুস্তাজাবুদ দাওয়া দিয়েছেন। প্রত্যেক নবীরা দোয়া করে নিয়েছেন, দোয়া করে ফেলেছেন প্রত্যেক নবী, কোন নবী দোয়া বাকি রাখেন নাই। আল্লাহর নবী বলেন, উম্মতেরা রে আমি নবী ওই দোয়া বাকি রাখলাম কেন জানুনি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী খাতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতেরা রে আমি নবী ওই মুস্তাজাবুদ দাওয়া রেখে দিয়েছি কিয়ামতের ওই কঠিন ময়দানে আমার গুনাহগার উম্মতদেরকে বাঁচানোর জন্য। আয় খাতমে রসুল উম্মতে তো খায়রে উমাম বুদ, আয় খাতমে রসুল উম্মতে তো খায়রে উমাম বুদ, চো সমরে কে আবদ গমদর ফসলে আখিরি, চো সমরে কে আবদ গমদর ফসলে আখিরি। আয় খতমে রসুল নজমে সুবুল সুবহ হিদায়াত, আয় খতমে রসুল নজমে সুবুল সুবহ হিদায়াত, হক্কা কে নজিরি তোমার হক বশিরি, হক্কা কে নজিরি তোমার হক বশিরি। আমাদের নবী সবার চাইতে শ্রেষ্ঠ নবী, তাই জবানটা খুলে আল্লাহ পাকের জিকির পাঠ করছি, লা ইলাহা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতেই হবে। কোরআন হাদিস থেকে 7 নম্বর বর্ণনা জানলাম। কোন 8 নম্বর বর্ণনা কি? সূরা তাওবার 128 নম্বর আয়াত, হিফজুল কোরআনের নিয়ম অনুযায়ী 11তম পারার 6 নম্বর পৃষ্ঠা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তেলাওয়াত আল্লাহ যে কালাম নাজিল করছেন, ওই কালামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন দেখেন। নবীজি আমাদের জন্য কেমন দয়া পরবশ, নবীজি আমাদের জন্য কেমন, শুধু একটু দেখেন আল্লাহর কোরআনের আয়াত। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা বান্দিরা শুনো, মুমিন বান্দা বান্দি শুনো, তোমাদের নিকট কেমন নবী পাঠাইছি জানোনি? লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম,
তোমাদের নিকট এমন নবী পাঠাইছি আজিজুন আলাইহি মা আনিতুম হারিস, তোমরা যদি কখনো কোনো কষ্ট পাও, তোমরা যদি কখনো কোনো আঘাত পাও, ওই আঘাতের কষ্টটাও আল্লাহর নবী রওজায় শুইয়া শুইয়া কষ্ট পায়। আল্লাহু আকবার। কেমন নবী আমাদের? আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম, এবং আমাদের উপর নবীজি খুবই দয়াশীল এবং দয়ালু। 8 নম্বর বর্ণনা এইটা। এখন আসুন, এই কোরআন হাদিস থেকে আমরা 8টা বর্ণনা শুনলাম, যে বর্ণনা দ্বারা কি বোঝা যায় নবীজিকে মহব্বত করা লাগবে নি। আচ্ছা, দুনিয়াবি হাইসিয়তে মানুষ মানুষকে কেন মহব্বত করে কেউ হইতে পারবানি? দুনিয়ার মধ্যে মানুষ মানুষকে কেন মহব্বত করে? 4 কারণে মানুষ মানুষকে মহব্বত করে। কথা মিলাইয়া দেখেন ঠিক আছে কি? 1 নম্বর জামাল, তথা কেউ যদি সুন্দর হয় মানুষ তাকে মহব্বত করে। সত্য না মিথ্যা? জোরে কন। মানুষ বিবাহ করতে হইল সুন্দর তো কয় কিনা? মহব্বতের দৃষ্টিকোণ থেকে আসে না সৌন্দর্যটা? 1 নম্বর জামাল। 2 নম্বর নওয়াল, ইহসান, দয়া। কেউ যদি কারো উপর দয়া করে তাকে আমরা মহব্বত করি কিনা? করি। কামাল, পূর্ণাঙ্গতা। একজন মানুষ পুরা বুজুর্গ, সব দিকে আখলাকওয়ালা, আমরা তাকে মহব্বত করি কিনা? করি। কারাবত, আমাদের আত্মীয় স্বজনদেরকে আমরা মহব্বত করি কিনা? করি। এই 4 দৃষ্টিকোণ থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কেমন কাছে এবং কেমন আমাদের সঙ্গে মিশ্রিত আছেন দেখেন। প্রথম নাম্বার তো বলেছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যতা। আমাদের নবী কেমন সুন্দর ছিলেন একটু দেখেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতি ইজহিয়ান وعليه حلة حمراء فجعلت أنظر إليه وإلى القمر فله عندي أحسن من القمر। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও নবীর উম্মতেরা শুনো, আল্লাহর নবী কেমন সুন্দর ছিলেন জানেননি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যতার বর্ণনার জন্য উনি বলেন, আমি একদিন রাত্রিবেলা মাঠের মধ্যে ছিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামরা থেকে, হুজরা শরীফ থেকে, ঘর থেকে বাহির হইলেন। বাহির হওয়ার পরে মাঠের মধ্যে আসলেন। ওই রাতটা ছিল পূর্ণিমার রজনীর রাত। পূর্ণিমার চাঁদ কি উজ্জ্বল কম থাকে না বেশি থাকে? অনেক বেশি থাকে। আল্লাহর নবীর সাহাবী জাবির ইবনে সামুরা বলেন, ও নবীর উম্মতেরা শুনো, নবীজি কেমন সুন্দর ছিলেন জানোনি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর দেখো। আমি তখন ওই দিন রাতে নবীজির সৌন্দর্যতার দিকে তাকাইলাম। ফাজআলতু আনজুরু ইলাইহি ওয়া ইলাল কামার, আমি একবার নবীজির দিকে তাকাই, আর একবার আসমানের দিকে, আসমানের চাঁদের দিকে তাকাই। একবার আমার নবীজির দিকে তাকাই, একবার আসমানের চাঁদের দিকে তাকাই, একবার আমার নবীজির দিকে তাকাই, একবার আসমানের চাঁদের দিকে, পূর্ণিমার চাঁদের দিকে তাকাই। ও নবীর উম্মতেরা শুনো শুনো, আমি তাকাইয়া দেখি ওই পূর্ণিমার রজনীর চাঁদের চাইতেও হাজার হাজার কোটি গুণ বেশি সুন্দর আল্লাহর নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। হুসনে ইউসুফ দমে ঈসা याद बैदादारी हुस्न यूसुफ दमे ईसा याद बैदादारी आच खूबा गमादारंद तु तलगादारी
आज खूबा हमादारद तु तन्हा दारी हुस्न यूसुफ से फदो तर है रसूलुल्लाह का हुस्न यूसुफ से फदो तर है रसूलुल्लाह का है वो नूरे चश्मे याकूब और ये नूरुल्लाह का है वो नूरे चश्मे याकूब और ये नूरुल्लाह का जुरे बोलें अल्लाहु আকবার আল্লাহর ওলি বলে ওই নূর কোন সৌন্দর্যতা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্যতা ইউসুফ নবী কেমন সুন্দর ছিলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত কোরআন কারীমের মধ্যেও আছে 12তম পারার 18 নম্বর পৃষ্ঠা ফাকুলনা হাশা লিল্লাহি মা হাদা বাশারা ইন হাদা ইল্লা মালাকুন কারীম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা থেকে বর্ণিত উনি বলেন লাওয়াহি সুলাইখা লাউ রাইনা জাবিনাহু লাওয়াহি সুলাইখা لو رأينا جبينه لا سرنا بالقطع الصدور على اليد لا سرنا بالقطع الصدور على اليد أما جن عائشة বলেন ও নবীর উম্মতেরা শুনো আমাদের নবী কেমন সুন্দর ছিলেন জানেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য পরীক্ষার জন্য একবার জুলাইখা মিশরের সুন্দরী রমণীদেরকে বসায়া দিল একটা করে আপেল হাতের মধ্যে দিল আর চুরি দিল ইউসুফ নবীর সৌন্দর্য পরীক্ষার জন্য বলল ওই মহিলাদেরকে ও সুন্দরী মহিলারা দেখবো তোমাদের সৌন্দর্যতা বেশি নাকি ইউসুফের সৌন্দর্যতা বেশি এবং ইউসুফের সৌন্দর্যতায় মুগ্ধ হয়ে তোমাদের অবস্থা কি হয় তোমরা কি আপেল কাটো নাকি কি করো আল্লাহর নবী আল্লাহর পয়গম্বর ইউসুফ পয়গম্বর কে জুলাইখা বলল আমি যেই সময় বলবো ইউসুফ তুমি যাও তখন তুমি সুন্দরী রমণীদের সামনের দিকে হাঁটিয়া যাইবা কেন যাইবা আমার স্বামী ইউসুফের সৌন্দর্যতা আমি প্রমাণ করব ইউসুফ পয়গম্বর যেই সময় ওই মহিলাদের সামনে দিয়া গেলেন যাবার পরে দেখা যায় ওই মহিলারা ওই ইউসুফ পয়গম্বরকে দেখে আপেল কাটবে কি দূরের কথা ইউসুফ পয়গম্বরকে দেখে তারা তাদের আঙ্গুল কেটে দিয়েছে ইউসুফকে দেখা আপেল কাটবো কি ইউসুফকে দেখা ইউসুফের দিকে তাকাইয়া আপেল কেটে দিয়েছে সুবহানাল্লাহ বলবেন আম্মা জান আয়েশা বলেন ও নবীর উম্মতেরা শুনো আমার নবী কেমন সুন্দর জানোনি আমার নবী কেমন সুন্দর জানোনি লাওয়াহি সুলাইখা লাউ রাইনা জাবিনাহু লা সারনা বিল কাতইস সুদুর আলাল ইয়াদি ও উম্মত নবীজির উম্মত শোনো ইউসুফ পয়গম্বরকে দেখে তারা তো মাত্র আঙ্গুল কেটেছে আমার স্বামী মুহাম্মদকে যদি দেখতো আঙ্গুল নয় কলিজাটাই কেটে ফেলতো ছিলেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা চলতে না তো দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যতা এমন বেশি যদি আমরা সারা রাত নবীজির সৌন্দর্যতার আলোচনা করি শেষ হবে না আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির আলোচনা আমাদের ভালো লাগে না কষ্ট হয় ভালো লাগে না আপনাদের দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা করলে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা শরীফে জিন্দা নাকি মৃত জোরে কোন
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা শরীফে জিন্দা। আমরা এখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা করতেছি, নবীজির উপর দুরূদ পড়তেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রওজা শরীফে তাইকা আমাদের আলোচনা শুনতেছেন, দেখতেছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যতা পাইলাম আমরা এইটা। আম্মা জান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লানা শামসুন ওয়ালিল আফাক শামসুন শামসি খায়রুম মিন শামসিস সামা শামসুন নাসি তাতলু বাদা ফাজরি শামসুন নাসি তাতলু বাদা ফাজরি ওয়া শামসি তাতলু বাদাল ইশা। আম্মা জান আয়েশা বলেন, ও নবীর উম্মতেরা শুনো, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন সুন্দর ছিলেন জানেননি? আল্লাহ রাব্বুল আলামিন গোটা জগতের জন্য দিয়েছেন একটা সূর্য, আর আল্লাহ আমি আয়েশার জন্য আলাদা একটা সূর্য দিয়েছে। সূর্য কেন বললেন? মুহাদ্দিসিনে কেরাম বলেন, সূর্যের আলো কম না বেশি? তিনি বুঝাইতে চান যে আমার নবী এতই সুন্দর ছিলেন, সূর্যের তীব্রতা কি আর সূর্যের আলো কি, এর চাইতে কোটি গুণ বেশি সুন্দর ছিলেন আমার স্বামী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত সুন্দর ছিলেন। প্রথম নাম্বার সৌন্দর্যতা। সুতরাং সৌন্দর্যতার বিবেচনায় যদি কাউকে মহব্বত করতে হয়, তাহলে আমার নবীকেই সবার আগে মহব্বত করতে হবে। কথা বলেন ঠিক কি না? আমার ভাই, দুই নম্বর কি? কামাল, পূর্ণাঙ্গতা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন পূর্ণাঙ্গ ছিলেন? সূরা কলমের মধ্যে 29তম পারার 3 নম্বর পৃষ্ঠা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আমি আপনাকে খুলুকে আজিমের উপর প্রতিষ্ঠা তৈরি করেছি। খুলুকে আজিম কি? আম্মা জান আয়েশাকে একদিন সাহাবায়ে কেরাম নবীজির চরিত্র সম্পর্কে জিজ্ঞান, ওগো আম্মা জান আয়েশা, আমার নবীর চরিত্র কেমন? আম্মা জান আয়েশাকে জিজ্ঞাসা সাহাবায়ে কেরাম। নবীজি বলেন, ও নবীর সাহাবীরা শুনো, কানা খুলুকুহু আল কোরআন। আল কোরআন যেমন ঐশী গ্রন্থ, পাক পবিত্র, আমার নবীর চরিত্র তেমন পাক পবিত্র। কামাল। 3 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইহসান আমাদের উপর কেমন? আমার ভাইরা, আমার বন্ধুরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া কি রকম? সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াত, 4 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা হিফজুল কোরআনের নিয়ম অনুযায়ী নবী আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَكُنْتُمْ عَلَى شَفَا حُفْرَةٍ مِّنَ النَّارِ فَأَنْقَذَكُم مِّنْهَا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবীর উম্মত শুনো, আমার বান্দা বান্দিরা শুনো, তোমরা তো জাহান্নামের কিনারার মধ্যে ছিলা, আমার হাবিব আয়েশা তোমাদেরকে জাহান্নামের কিনারা থেকে বাঁচাইয়া দিছে। জাহান্নাম থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বাঁচাইলেন। অনুগ্রহ কম না বেশি? আপনারা ঘুমিয়ে গেছেন নাকি? জোরে সোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। নবীজির আলোচনা শুনে এখন যদি ঘুমাইয়া যান তাইলে হবে? আমার ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট কেমন আত্মীয় দেখেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কেমন কাছের, আমি আপনাদেরকে বুঝাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আহজাবের 6 নং আয়াত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আমাদের কাছে দেখেন। 21 নম্বর পারার হিফজুল কোরআনের নিয়ম অনুযায়ী 17 নম্বর পৃষ্ঠা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, النبي أولى بالمؤمنين من أنفسهم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দিরা শুনো, আমার নবী তোমাদের কেমন কাছের জানুনি, কেমন কাছের জানুনি? তোমরা তোমাদের নফসকে যতটুকু মহব্বত করো, এর চাইতে কোটি গুণ বেশি নিকটে আমার হাবিব তোমাদের কাছে। এই কথাটা একটু ব্যাখ্যা দিয়ে বুঝাই।
আমরা আমাদের জানকে কতটুকু মহব্বত করি এইটা বোঝা গেছে কোভিড-19 মানে করোনা ভাইরাসের সময়। করোনা ভাইরাসের সময় এমনও তো দৃশ্য দেখা গেছে, বাবার লাশ হসপিটালে পড়ে আছে, সন্তান গেছে না, আছে কিনা? সন্তানের লাশ পড়ে আছে, বাবা যায় নাই। স্বামীর লাশ পড়ে আছে, স্ত্রী যায় নাই। ভাইয়ের লাশ পড়ে আছে, ভাই যায় নাই, বোন যায় নাই। এর দ্বারা বোঝা গেল আমি যদি যাই আমার মধ্যেও কি চলে আসবে? করোনা চলে আসবে, ভাইরাস চলে আসবে, আমিও মারা যাব। আল্লাহ রাব্বুল আলামিন বুঝায়, ও আমার বান্দা বান্দিরা, তোমরা তোমাদের জানকে যতটুকু মহব্বত করো এর চেয়ে তো কোটি গুণ বেশি মহব্বত করতে হবে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতটুকু মহব্বত করতে হবে। দেখেন, মহব্বতের যখন আলোচনা আসলো তখন একটু আলোচনা করি। মুসলিম শরীফের 2640 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারউ মা মান আহাব্বা। নবীজি বলেন, যে যাকে মহব্বত করবে তার হাসর তার সঙ্গেই হবে। এখন আমি আপনাদেরকে বুঝাই, আপনার আমার মহব্বত যদি মাদ্রাসার সঙ্গে থাকে তাহলে মহব্বতটা কার সঙ্গে হবে? রাসূলের সঙ্গে হবে। কিভাবে? আমি আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দিয়ে বোঝাই। আমরাও মাদ্রাসায় পড়েই তো আজকে আলেম হয়েছি, ঠিক কিনা বেটি? মাদ্রাসায় পড়েছি। এই যে মাদ্রাসার মধ্যে ছোট ছোট বাচ্চারা পড়ে, তাদের সম্পর্ক নবীজি পর্যন্ত তৈরি হয়। যেমন আমি আপনাদেরকে আমার মাধ্যমেই বুঝাই, আমিও তো ছোটবেলা এক মাদ্রাসা, এরকম মাদ্রাসায় পড়ছি, তারপরে বড় হয়েছি, তারপরে এই স্টেজের মধ্যে পড়ছি। দেখেন, আমাদের সম্পর্ক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সুন্দরভাবে সুপ্রতিষ্ঠিত। আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে বুঝাই। আমি বুখারী শরীফের কিতাব পড়েছি, উস্তাদের সিলসিলায় বুঝাই। আমার উস্তাদ শেখুল হাদিস আল্লামা হুসাইন আহমদ ইসলামপুরি হাফিজাহুল্লাহ, উনার কাছে, উনি বুখারী শরীফ পড়েছেন। উনার উস্তাদ শেখুল ইসলাম আল্লামা হুসাইন আহমদ আল্লামা গওহরপুরি রাহিমাহুল্লাহ, উনার কাছে। গওহরপুরি রহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফ পড়েছেন। উনার উস্তাদ শেখুল আরব ওয়াল আজম আল্লামা হুসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহর কাছে। উনি বুখারী শরীফ পড়েছেন শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহর কাছে। উনার উস্তাদ হইলেন কাসিমুল উলুম ওয়াল খায়রাত কাসিম নানুতুবি রাহিমাহুল্লাহ। উনার উস্তাদ হলেন শাহ আব্দুল গনি আল মুজাদ্দিদি রাহিমাহুল্লাহ তাআলা। উনার উস্তাদ হলেন শাহ মুহাম্মদ ইসহাক আল মুহাদ্দিস আদ-দেহলভী রাহিমাহুল্লাহ। উনার উস্তাদ হলেন শাহ ওয়ালিউল্লাহ আল মুহাদ্দিস আদ-দেহলভী রাহিমাহুল্লাহ। উনার উস্তাদ হলেন মুসনাদুল হিন্দ হাফিজুল হুজ্জা শাহ ওয়ালিউল্লাহ আল মুহাদ্দিস আদ-দেহলভী রাহিমাহুল্লাহ। উনার উস্তাদ হলেন শাহ আহমদ আল কুশাশি রাহিমাহুল্লাহ তাআলা। উনার উস্তাদ হলেন শাহ আহমদ ইবনে আব্দুল কুদ্দুস আশ-শান্নাবী রাহিমাহুল্লাহ তাআলা। উনার উস্তাদ হলেন শামসুদ্দিন আর-রামানী রাহিমাহুল্লাহ তাআলা। উনার উস্তাদ হলেন যাইনুদ্দিন জাকারিয়া ইবনে আবি ইয়াহইয়া আল-আনসারী রাহিমাহুল্লাহ তাআলা। উনার উস্তাদ হলেন মারজাউল মুহাদ্দিসিন আবুল ফজল শিহাবুদ্দিন আল-মুসাম্মা বিইবনে হাজার আল-আসকালানী রাহিমাহুল্লাহ তাআলা। ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহর উস্তাদ হলেন শাইখ ইব্রাহিম আত-তান্নুখী রাহিমাহুল্লাহ তাআলা। উনার উস্তাদ হলেন শাইখ আবুল আব্বাস রাহিমাহুল্লাহ তাআলা। উনার উস্তাদ হলেন শাইখ হুসাইন ইবনুল মুবারক আজ-জুবাইরি রাহিমাহুল্লাহ তাআলা। উনার উস্তাদ হলেন শাইখ আব্দুল আউয়াল ইবনে ঈসা আল-হারামী রাহিমাহুল্লাহ তাআলা। উনার উস্তাদ হলেন শাইখ আব্দুর রহমান ইবনুল মুজাফফর আদ-দামুদী রাহিমাহুল্লাহ তাআলা। উনার উস্তাদ হলেন শাইখ আবু মুহাম্মদ আব্দুল্লাহ ইবনে আহমদ আস-সারাখসী রাহিমাহুল্লাহ তাআলা। উনার উস্তাদ হলেন শাইখ আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইউসুফ আল-ফিরাবরী রাহিমাহুল্লাহ তাআলা। উনার উস্তাদ হলেন আল হাফিজুল হুজ্জা সনদুল হুফাজ আমিরুল মুমিনিন ফিল হাদিস ইমাম বুখারী আলাইহির রাহমা। ইমাম বুখারী আলাইহির রাহমার উস্তাদ হলেন শাইখ হাম্মাদ রাহিমাহুল্লাহ তাআলা। হাম্মাদ রাহিমাহুল্লাহ তাআলার উস্তাদ হলেন আমিরুল মুমিনিন ফিল হাদিস আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তাআলা। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তাআলার উস্তাদ হলেন ইমামুদ দুনিয়া ইমামুনা ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির উস্তাদ হলেন
সাইয়্যিদুনা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্থান হলেন সাহিবুস সিওয়াক, সাহিবুল বিসাদা, হিবরুল উম্মাহ, সাহিবুন নালাইন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্থান হলেন সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, হাবিবে কিবরিয়া, আশরাফে আম্বিয়া, আফতাবে নবুওয়াত, ফখরে মওজুদাত, শাফিয়ে মাহশর, সাকিয়ে কাউসার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, তো দেখেন আমার সিলসিলাটা 28 থেকে 29টা মাধ্যমে কার পর্যন্ত কে পৌঁছেছে? মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব কারণে আমরা যদি এই মাদ্রাসার মধ্যে যারা পড়ে তারাও তো একদিন আমার মতোই হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। তখন তারার সম্পর্কটা কার সঙ্গে হবে? তো এই মুহূর্তে যদি আপনার আমার সহযোগিতা, আপনার আমার মহব্বত, আপনার আমার মনের চাহিদা, আপনার আমার মনের টান যদি মাদ্রাসার সঙ্গে মিশে, তাহলে এই টানটা কি রতনপুর এই মাদ্রাসার সঙ্গে, রতনপুর মদিনাতুল উলুম কওমি মাদ্রাসা দক্ষিণ সাঙ্গর এই মাদ্রাসার সঙ্গে, নাকি আপনার আমার সম্পর্কটা হবে এই মাদ্রাসার পর্যন্তই সীমাবদ্ধ, নাকি রওজা পর্যন্ত হইব? রওজা পর্যন্ত যদি হয় তাহলে এই বিশ্বাস দিলের মধ্যে রাখেন, এই মহব্বত আপনাকে কিয়ামতের কঠিন ময়দানে আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাইবে। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারউ মা'a মান আহাব্বা। আমার ভাইরা, আমাদের মহব্বত কেমন হওয়া চাই? দেখেন, সালেকে মিসকি এক ব্যক্তি ছিল, ওই ব্যক্তিকে বলা হইল যে তোমাকে যদি দুনিয়া ভর্তি স্বর্ণ, মুদ্রা, হীরা, মণিমুক্তা দিয়া ভরে দেওয়া হয়, সব কিছু দিয়ে তোমার যদি রঙিন করে দেওয়া হয়, আর অন্যদিকে যদি বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, তাহলে তুমি কোনটা নিবা? फिर सालिक मिस्की से कहे अब तू किया ले, आवाज बोलो। फिर सालिक मिस्की से कहे अब तू किया ले, सब चूर के नालैन मोहम्मद को उठा ले, सब चूर के नालैन मोहम्मद को उठा ले। सालिक मिस्की बोले, ओ जगতের মানুষ, দুনিয়া ভর্তি, আসমান জমিন সব কিছু ভর্তি যদি সব কিছু দিয়ে দেওয়া হয়, স্বর্ণ মুদ্রা দিয়ে দেওয়া হয়, হীরা মণিমুক্তা হীরা মণিমুক্তা দিয়ে দেওয়া হয়, স্বর্ণ মুদ্রা খচিত সারা দুনিয়া আসমান জমিন যদি দিয়ে দেওয়া হয়, তারপরেও আমি কি উঠাইব জানো? সব চুর কে নালাইনে মোহাম্মদ কো উঠা লে, সব চুর কে নালাইনে মোহাম্মদ কো উঠা লে। আমি দুনিয়ার সব কিছুর লাথি মারিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মুবারককে মাথার উপরে উঠাইয়া নিব। আমার ভাইয়েরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সব কিছু দেওয়ানা ছিল। একবার আবু জেহেল আসছে, দেখেন আমাদের মহব্বতটা নবীজির প্রতি কেমন হওয়া চাই, কেমন নবীর উম্মত আমরা। খাসায়েসে কুবরার মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, অনেক লম্বা, আমি শর্টে বলি। আদম হাওয়া আলাইহিমাস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে যে আসছিলেন, কার উসিলায় ক্ষমা পাইছেন জানেন? আমি আপনাদেরকে শোনাই। যখন তারা গুন্দম ফল খাইলেন, ঘটনা অনেক লম্বা, শর্টে বলি। গুন্দম ফল খাওয়ার পরে, খাবার খাইলে, দুনিয়াবি খাবার খাইলে বাথরুমে ওয়াশরুমের প্রয়োজন পড়ে, ঠিক কিনা বেটি? জান্নাত তো আর প্রস্রাব পায়খানার জায়গা না। জান্নাতের আলোচনা সেদিকে অনেক ভিন্ন, অন্য কোনো দিন যদি দেখা হয় জান্নাতের অনেক আলোচনা। আমরা যত কিছু জান্নাতের মধ্যে খাইব, দেখো দিব সব শেষ। সুবহানাল্লাহ, কোনো বাথরুম নাই, প্রস্রাব নাই, কোনো কিছু নাই, দেখো দিব আর সব শেষ। ওই জান্নাতের মধ্যে কোনো কিছু নাই। তারা আল্লাহ বললেন, গুন্দম যখন খাইছো দুনিয়ার মধ্যে যাও। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি খাসায়েসে কুবরার মধ্যে লিখেন, প্রায় 360 বছর তারা দুনিয়ার মধ্যে ছিলেন। ওই 360 বছর দুনিয়ার জমিনের মধ্যে থাকার পরে একদিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের দিকে তাকান। আসমানের দিকে তাকাইয়া
আদম পয়গম্বর দেখেন একটা কালিমা ভেসে উঠেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম পয়গম্বর কত দোয়া করলেন, 360 বছর দোয়া করার পরেও আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা দেন নাই। আল্লাহ জান্নাতে আবার কামব্যাক করে এন্ট্রি হওয়ার সুযোগ দেন নাই। কিন্তু যেই সময় আদম পয়গম্বর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই বাক্য পাঠ করিয়া দোয়া করলেন, আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে দোয়া কবুল করে নিছে। আদম বসফে মাহশরে যুররিয়তে আদম বসফে মাহশরে যুররিয়তে আদম চুজিল লিওয়ায়াত কে ইমামি ও আমিরি চুজিল লিওয়ায়াত কে ইমামি ও আমিরি। आदम के लिए फख्र ये आली नसबी है, आदम के लिए फख्र ये आली नसबी है। मक्की मदनी हाशिमियों मुत्तलबीन, मक्की मदनी हाशिमियों मुत्तलबीन। आदम पैगम्बर আল্লাহর কাছে দোয়া যখন এই কালিমা নিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহর উসিলা নিয়া দোয়া করলেন, আল্লাহ জিগান ও আদম আজকে কি এমন ভাবে দোয়া করলা, আমি আল্লাহ তো দোয়া ফিরাইয়া দিতে পারলাম না। এমন ভাবে দোয়া করলা আমি আল্লাহ তো তোমার দোয়া ফিরে নিতে পারলাম না। কিভাবে দোয়া করলে রে আদম? আদম পয়গম্বর বলেন, ও মাওলা, ও মালিক, আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর উসিলা নিয়ে দোয়া করেছি, মুহাম্মাদুর রাসূল নামের উসিলা নিয়ে দোয়া করেছি। আল্লাহ বলেন, ও আদম 360 বছর আমার কাছে কান্না করেছো, আমি আল্লাহ তোমার কান্নাগুলা কবুল করি নাই, আমি তোমার দোয়া কবুল করি নাই। কিন্তু যখন আমার বন্ধুর নামের উসিলা নিয়ে দোয়া করেছো গো আদম, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোমার দোয়া কবুল না করে পারলাম না। قومي مدرسة حضرت مولانا عبد المامون صاحب, حضرت مولانا سيد احمد محمد पुरी साहब, अल्हम्दुलिल्लाह।